বাংলার বাজারে নয়া চেজ মাস্টার তানজিদ তামিম ব্যাট হাতে সেকেন্ড ইনিংসটাই যেন তার প্রথম পছন্দ। এজন্যই কি লিটন দাস টস জিতে আগে ফিল্ডিং নেন? আজকের কুইজ, ব্রাজিল সবশেষ বিশ্বকাপ কবে জিতেছিল? 2002, 2006, 1988, 2022। শেষের কথাটা দিয়ে শুরু করি, যে টস জিতে আমরা ফিল্ডিং নিছি কেন, এটা ক্যাপ্টেন, কোচ এবং টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আর সব ম্যাচই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ। এখানে কোনো ছোট বড় কোনো ভেদাভেদ নাই, এখানে সব টিমের সমান টি-20-তে। প্রশ্নটা এজন্যই করা, ব্যাট হাতে টি-20তে জুনিয়র তামিম সবচেয়ে বেশি রান করেছেন পরে ব্যাট করে। আগে ব্যাটিংয়ের রেকর্ডটা মোটেও সুবিধার না। ফার্স্ট ইনিংসে ব্যাট করেছেন 15 বার, রান 299, এভারেজ 20-এর কম, স্ট্রাইক রেট 130ও ছুঁতে পারেনি। দ্বিতীয় ইনিংসের পরিসংখ্যান ভিন্ন, 16 ইনিংসে রান 439। তামিমের এভারেজ 40 ছুঁই, স্ট্রাইক রেট 130 ছাড়িয়ে গেছে। এই পরিসংখ্যানগুলোই প্রমাণ দিচ্ছে ওপেনিং স্লটে বেশ ধারাবাহিকভাবেই টি-20 মেজাজে ব্যাট চালিয়ে যেতে পারছেন। এই জায়গায় বড় সময় ধরে বেশ খরার মধ্যে ঢুকছিল বাংলাদেশ। আন্তর্জাতিক টি-20তে বেস্ট ইনিংসটাও পরে ব্যাট করে পেয়েছেন, সেই সাথে সবচেয়ে বেশি 50, 4 ছক্কার মারটাও এসেছে সেকেন্ড ইনিংসে। ওপেনার তামিমের জন্য যেন চেস করাটাই সহজ কাজ। তবে তার ক্ষুধা আরও বেশি। গেল ম্যাচে 40 বলে 52 রানের মন্থর ইনিংস খেলার পর নিজেই বলেছেন তার ব্যাটিং স্টাইলের কথা। ধুমধারাক্কা ব্যাটিং নয়, দেখে শুনে খেলতেই পছন্দ করেন। আসলে দেখেন, আমি যে কাইন্ড অফ ব্যাটসম্যান, আমার জন্য এরকম হার্ড হিটিং করাটা আমার জন্য একটু টাফ। তো আমি চেষ্টা করছি, উডের সাথে কথা হয়েছে আমার কীভাবে আরও এখান থেকে আরেকটু বেটার হিটিং করতে পারি, এটা নিয়ে জাস্ট কাজ হচ্ছে। বাট ওর সাথে মানে বেশি আমার নড়াচড়া করছে না আমাকে। জাস্ট এখান থেকে কীভাবে বেটার শেপ নিয়ে, কীভাবে বেটার ব্যালেন্স নিয়ে আমি আরও ভালো করতে পারি, জাস্ট এই জিনিসটা নিয়ে কাজ করছি ওর সাথে। তামিমের বড় ইনিংসের উপর ভর করে বাংলাদেশ ম্যাচ জিতেছে মোট 5টি, যার মধ্যে 4 বারই সেকেন্ড ইনিংসে ব্যাট করে। স্ট্যাট আর বাস্তবতা মিলিয়ে বলা যায় তাই চেস করার জন্য বাংলাদেশ দল পেয়েছে নির্ভরযোগ্য ব্যাটার। সেই সাথে স্ট্রাইক রোটেশনেও তামিম প্রশংসার দাবিদার। ইনিংসের গোড়াপত্তন করার পাশাপাশি ম্যাচের সিনারিওটাও দাঁড় করিয়ে দিয়ে যান। ওপেন করেন, রান করেন, প্রতিপক্ষের সামনে থেকে ম্যাচ ছিনিয়ে আনেন। এমন কমপ্লিট প্যাকেজ ব্যাটিংয়ের জন্য যে বাংলাদেশই ম্যাচ জেতে। Live lively with cute lemon soap. আসলে দেখেন, আমরা তো অ্যাটাকিং ক্রিকেট খেলতেছি, আরও কি অ্যাটাকিং চাইতেছেন? আমি এটা না, আমাদের পুরো টিমকে একদম কি বলবো, এটা ফ্রিডম দেওয়া হয়েছে, যে যার মতো খেলতে পারবে এবং যার যে রোল আছে সেই রোলটা কিভাবে মাঠে এক্সিকিউট করতে পারে, এই জিনিসটা সবাই ক্লিয়ার করা আছে টিম ম্যানেজমেন্ট থেকে। এমনিতেও বাংলাদেশ টেস্ট করতে পছন্দ করে, তার কারণ উপমহাদেশের উইকেটে নিশ্চিন্তে ব্যাট চালানোর মতো উইকেট বেশ কমই। তার উপর টাইগার বোলাররা বেশ কবছর ধরে দাপট দেখালেও ব্যাটারদের পারফরমেন্স ঠিক আপ টু দ্য মার্ক না। তাই তো তানজিদ তামিমও চেস করার কায়দা কানুন ভালোই রপ্ত করেছেন। কিন্তু বড় মঞ্চে সাফল্য সব ধরনের উইকেটে সাফল্য আদায় করে নিতে হবে। সমান তালে ব্যাট চালানো জানতে হবে সব পরিস্থিতিতে। তামিম নিশ্চয়ই সেটা মাথায় রেখেই তৈরি হচ্ছেন। আবু নাইম, ৭১।